হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইশিকা ব্লগ। সবাই আশা করি ভালো রয়েছে, আমরাও ভালো আছি। নতুন আরেকটা মিনি ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি। তো আজকে হচ্ছে সোমবার, আর এখন বিকেলে 5:30 মতো বাজে, আর আমরা সবাই রেডি হয়ে গেছি, কারণ যেতে হবে ওই বাড়ি। মামা ম্যাডাম তো পড়াতে আসবে আজকে, তাই জন্য এই দেখো ওর বাবা চলে এসছে, নিতে চলে এসছে। আর মামামকে রেডি করে দিয়েছি আমি। ওই যে ওর বাবা টিপ পড়াতে পারছে না বলে ও রেগে যাচ্ছে। আর দেখো বিকেল 5:30 বাজে, আর ম্যাডামের কাণ্ড দেখো, চশমা পরে নিয়েছে, চশমা পরে নাকি যাবে ও। তো আমিও রেডি হয়ে গেছি, আর এখানে চলে আসলাম। নতুন যে অতিথিটা এসেছিলো ঘরে, তো তাকে তোমাদেরকে দেখানোর জন্য চলে আসলাম। তো সে তো সকাল থেকে শুধু ডেকেই যাচ্ছে, ডাকাডাকি করেই যাচ্ছে। তো দেখিয়ে দিলাম। এবার দেখো রওনা দিলাম ওই বাড়ির উদ্দেশ্যে। এদিকে বাপ্পা ফোন করেছিল যে ওর ম্যাডাম চলে এসছে, তাই বললাম একটু বসতে পারলাম, আমি আসছি। তো চলে আসলাম। আমার বাপের বাড়ির থেকে শ্বশুরবাড়ির ডিস্টেন্সটা তো খুব একটা বেশি না, 10 মিনিটের রাস্তা, তাই অসুবিধা নেই। তাই চলে আসলাম। এসেই মামাকে উপরে বসিয়ে দিয়ে এসছি, আর আমরা নিচে বসে আছি। আমি একটু হাঁপিয়ে গেছিলাম, গরম লাগছিল। তো এদিকে আমার খুব ইচ্ছে করছিল একটু চকলেট খেতে। ফ্রিজের মধ্যে মাম্মামের চকলেটগুলো ছিল। তো দেখো আমি একটা নিয়ে নিয়েছি ডেয়ারি মিল্ক, আর ওর বাবা নিয়ে নিয়েছে হচ্ছে এই যে মিল্কিবার। ওর বাবা বলে মিল্কিবার খাবো, তো ওর বাবা মিল্কিবার নিয়ে নিয়েছে। তো আমরা দেখো মাম্মামের চকলেট চুরি করে খেয়ে নিচ্ছি। মাম্মাম তো জানেও না যে আমরা ওর চকলেট খেয়ে নিয়েছি। খুব ইচ্ছে করছিলো খেতে, তাই জন্য খেয়ে নিলাম চকলেটটা। তো ওদিকে চকলেটও খাচ্ছে, ওর বাবা একটু কাজ এইটা ওইটা যে কাজগুলো, টুকটাক কাজগুলো আছে সেগুলো করছে। আর আমি এখন যাব ওপরে, ওর ম্যাডাম পড়িয়ে যাওয়ার পর তারপরে যাব ওপরে ঘরের কাজ করতে, কারণ ঘর প্রচণ্ড পরিমাণে নোংরা হয়ে রয়েছে। আমি জানি ওর বাবা পরিষ্কার করে, কিন্তু ঠিক মানে ছেলে মানুষ তো ঠিক অতটা ভালো পরিষ্কার করতে পারে না, এই আর কি। তো আমি এসেই পুরো ঘর ঝেড়ে ঝুড়ে বিছানা চাদর টাদর চেঞ্জ করে ঘর ঝাড় দিয়ে দিয়েছি। আর এখন দেখো ঘরটা মুছেও নিচ্ছি। আর মাম্মা আমার বাবাকে বের করে দিচ্ছি ঘরের বাইরে। বলছি তোমরা ঘরের বাইরে থাকো, একটু হাওয়া দিচ্ছিলো বাইরে, তাই বললাম ঘরের বাইরে থাকো। আর মাম্মা দোলনা দুলছিল, আর আমি এদিকে সেই ফাঁকে পুরো ঘরটাকে পরিষ্কার করে নিচ্ছিলাম। তো ঘর পরিষ্কার করতে গিয়ে দেখলাম যে ঘরে যে ফুলগুলো ছিল সেই ফুলগুলো প্রচণ্ড পরিমাণে নোংরা হয়ে রয়েছে। পরিষ্কার করব করে আর সময় হয়ে উঠছিল না। তো এই দেখো ফুলগুলোকে এখন পরিষ্কার করতে চলে আসলাম। সার্ফ জলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। এই দেখো জলটা দেখো, পুরো সার্ফ কেটে যাচ্ছে, পুরো কালো হয়ে গেছে। অনেক দিন হয়ে গেছে তো পরিষ্কার করা হয়নি। তো এইটাকে বেশ ভালো করে রোগড়ে এখানেই পরিষ্কার করে জলের মধ্যে ডুবিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। আর ওইদিকে ওই কটা ফুল আছে সেটা একটু পরিষ্কার করে নেবো। আর রাতে ডিনার আজকে আমার রান্না করা কিন্তু আগেই হয়ে গেছে। নিচে বসেছিলাম যখন, তখনই রাতে রান্না করে ওপরে চলে এসেছিলাম ঘর পরিষ্কার করবো বলে। তো এই দেখো আমার হয়ে গেল ফুলগুলো পরিষ্কার করা। এবার এগুলোকে শুকাতে দেবো, সারা রাত থাকবে, অসুবিধা নেই, পরের দিন শুকিয়ে যাবে। এই দেখো দিয়ে দিলাম। আর মাম্মাম এখানেই ঘুরে বেড়াচ্ছে, ওর বাবা আর মাম্মাম। তো এবার যাব রাতে ডিনার করতে। গা হাত পা একটু ভালো করে ধোবো, ড্রেস চেঞ্জ করব, তারপর রাতে ডিনারে চলে যাব। আর এই দেখো মাম্মামের ভাত বেড়ে নিয়েছে, ভাত, তারপর হচ্ছে আলু ভেন্ডি ভাজা আর আলু পটলের তরকারি। আর সকালে মা ডিমের তরকারি করেছিল, তো মামামের জন্য একটা ডিম রেখে দিয়েছে, তো ওইটাই ওকে দিয়ে দেবো এখন, ও খেয়ে নেবে, তারপর আমরা ডিনার করবো। আজকের ব্লগটা তাহলে এইটুকুই, দেখা হচ্ছে অন্য ব্লগে। চলো টাটা, বাই বাই, গুড নাইট।